আসসালামু আলাইকুম। প্রোনাউন রেফারেন্সিং আমাদের বাংলাদেশে উচ্চ মাধ্যমিক বা আলিম পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং সেই শ্রেণীর জন্য একাদশ এবং দ্বাদশ এবং আলিম শ্রেণীতে প্রোনাউন রেফারেন্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা আইটেম। তো আমরা এই প্রশ্নটা ফেস করি ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে। তো ইতিপূর্বেই একটি ভিডিও লেসন আমি দিয়েছি এই প্রোনাউন রেফারেন্সিং বিষয়ে, যেখানে কোন বিষয়ের ওপর আমাদের আলোকপাত করতে হবে এবং সেটি একটি উদাহরণ দিয়েও আমি কিন্তু সেটি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে আজকে আমি এই প্রোনাউন রেফারেন্সিং বিষয়ে একটি উদাহরণ দিয়ে সেটি কীভাবে উত্তর করতে হয়, পাশাপাশি এখানে কীভাবে নিয়মগুলো অ্যাপ্লাই করব সেটি নিয়ে আলোচনা করছি। তো প্রোনাউন রেফারেন্সিং করতে গেলে যে বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল করতে হবে, অবশ্যই উত্তর করার জন্য আমাদের অবশ্যই জরুরি বিষয়, সেটি হলো যে দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে। একটি হলো প্রোনাউন ভুল থাকবে, প্রোনাউনের ব্যবহার ভুল, সেখানে উপযুক্ত সঠিক প্রোনাউনটা বসাতে হবে। তো প্রোনাউনের ব্যবহার ভুল হলে তাহলে সঠিক প্রোনাউনটা বসাতে হবে। আর আরেকটি বিষয় হলো প্রোনাউনটা আনক্লিয়ার থাকবে, অর্থাৎ অস্পষ্ট থাকবে, যে এমন একটি প্রোনাউন আছে যা ওই প্যাসেজে একাধিক নাউনকে নির্দেশ করতে পারে। তো যেহেতু একই প্রোনাউন একাধিক নাউনকে নির্দেশ করবে, তো সুতরাং এখানে উপযুক্ত নাউনটি বসিয়েই সেই প্রোনাউনের অবস্থানটা ওখানে ক্লিয়ার করতে হবে। এখানে সেই আনক্লিয়ার প্রোনাউনের স্থলে উপযুক্ত নাউনটা বসাতে হবে। তো এখানে আমাদের উল্লেখ্য বিষয় যে প্রোনাউন রিফ্রেজিংয়ের উত্তর করতে হলে যে এখানে আমাদের পুরো প্যাসেজটা ভালোভাবে পড়ে সেখান থেকে আমাদের প্রোনাউন বা প্রোনাউনের মতো যা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো প্রোনাউন বা প্রোনাউনের মতো বলতে কী বুঝি? আসলে প্রোনাউনের মতো বলতে আসলে আমাদের যে বেশ কিছু অ্যাজেক্টিভ আছে, যেমন পজেসিভ অ্যাজেক্টিভগুলো, মাই, আওয়ার, ইওর, দিয়ার, হিজ, হে, হার, এই জিনিসগুলো, এবং পাশাপাশি কিছু অ্যাডভার্ব আমরা পাই, যেমন হিয়ার, দিয়ার, এগুলো তো স্থানের পরিবর্তে বসে। তো এই বিষয়গুলোও কিন্তু আমাদের হাইলাইট করতে হবে এবং চিহ্নিত করতে হবে, কারণ আমাদের ভুলগুলো এবং আনক্লিয়ার যে বিষয়গুলো প্রোনাউন রিলেটেড, আমাদের এই প্রোনাউন বিষয়ক বা এই সংক্রান্ত হয়তো কিছু অ্যাডভার্ব বা পজিটিভ অ্যাডজেক্টিভ এর মধ্যে কিন্তু কেন্দ্রীভূত। সুতরাং অন্য কোনো পার্টস অফ স্পিচ আমাদের এখানে মুখ্য বিষয় নয়। তো অবশ্যই আমাদের প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝে এবং প্রোনাউন বা এই রিলেটেড ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে সেখানে আমাদের আনক্লিয়ার এবং প্রোনাউনের ব্যবহার ভুল এটা চিহ্নিত করার পরে আমাদের উত্তরটা করতে হবে। আর উত্তর করার সময় অবশ্যই প্যাসেজটা রিরাইট করতে হবে, এবং প্যাসেজটা রিরাইট করতে গিয়ে অর্থাৎ পুনরায় লিখতে যেখানে আমাদের উত্তরটা হবে সেখানে উত্তর করে কিন্তু আন্ডারলাইন করতে হবে, করে এভাবে ফুল প্যাসেজটা পরীক্ষায় তুলতে হবে, অর্থাৎ রিরাইট করতে হবে। নচেত কিন্তু আমরা উত্তর লিখতে পারবো না এবং ওই অন্য যেভাবেই লিখি না কেন আমরা কোনো মার্কস পাবো না। তো প্যাসেজটা আমাদের পরীক্ষায় তুলতে হবে এবং উত্তর সঠিক করতে তো যেখানে উত্তর হবে সেখানে আমাদের আন্ডারলাইন করতে হবে। আর আমাদের এই প্যাসেজে 5টি ভুল থাকবে, মানে 5টি উত্তর করতে হবে। তো প্রোনাউন রেফারেন্সিংয়ের হয় ভুল অথবা আনক্লিয়ার, যাই হোক মোট হলো 5টি, আর এই 5টিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের উত্তর আবর্তিত হবে। তো এখন আমরা বোঝার চেষ্টা করি। এখানে উল্লেখ্য যে আমাদের এই প্রোনাউন বা এই ধরনের শব্দ হয়তো 5 বা মোর দ্যান 5 আমাদের থাকতে পারে, কিন্তু 5টিও থাকতে পারে বা 5-এর অধিকও থাকতে পারে। 5-এর অধিক বলতে হয়তো 8টি বা 10টিও থাকতে পারে। তো এখানে মাত্র উপযুক্ত, যেখানে আমরা একবারে এক্স্যাক্ট ভুল, প্রোনাউনের ব্যবহার ভুল, অথবা এক্স্যাক্টলি যেখানে আনক্লিয়ার প্রোনাউন থাকবে, সেই 5টি ক্ষেত্রেই কিন্তু আমাদের হাত দিতে হবে। সেই 5টি জায়গায় কিন্তু আমাদের সঠিক উত্তর করতে হবে, কারণ একাধিক হয়তো মনে হতে পারে যে একাধিক জায়গায় আমরা ভুল মনে করতে পারি, কিন্তু আসলে উত্তর হবে ঠিক 5টি জায়গায়। 5টি জায়গায়, একাধিক বলতে আসলে একই জায়গায় হয়তো মনে হচ্ছে যে 5টি, বা আমাদের হচ্ছে 6টি বা 7টি জায়গায় হয়তো আমাদের উত্তর হতে পারে। তো তা নয়, 6টি 7টি হবে না, হবে হলো 5টি জায়গায়। তো আমরা এই পেজটি পড়ার চেষ্টা করি। দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট আফটার ডেথ পিপল উড গো টু অ্যানাদার ওয়ার্ল্ড। মিশরীয়গণ বিশ্বাস করেন যে মৃত্যুর পরে তারা অন্য জগতে যান। ওয়ান থট, যে কেউ বিশ্বাস করেন, দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, ওই জগতে, পিপল স্টিল উড নিড মেনি থিংস, জনগণের তখনও প্রয়োজন সেই জিনিসগুলো, হি হ্যাড অন আর্থ, যা তার পৃথিবীতে ছিল। অর্থাৎ মিশরীয়দের বিশ্বাস যে মৃত্যুর পর তারা অন্য জগতে যায় এবং এই জগতে যে জিনিসগুলো তাদের প্রয়োজন পরজগতেও সেগুলো প্রয়োজন। দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, তাদের রাজাদের অনেক চমৎকার
ধনরত্ন বা সম্পদ ছিল। দে লাভড অ্যান্ড রেসপেক্টেড দেম ভেরি মাচ, তারা সেগুলোকে খুব বেশি ভালোবাসত বা ভালোবাসতেন। সো দে বেরিড দেম উইথ দ্য ডেড কিংস, তাই তারা সেগুলোকে তাদের সঙ্গে, তাদের মৃত্যু রাজার সঙ্গে কবর দিত। তো এখন এখানে আমরা খেয়াল করি যে কোন বিষয়গুলো আমাদের পয়েন্ট আউট করতে হবে। আমরা এখন দেখি প্রোনাউন বা প্রোনাউনের মতো। তো এই বাক্যে এই ওয়ান, এটি ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আমরা আসি, এখানে হি একটি পার্সোনাল প্রোনাউন, এটি একটি প্রোনাউন। এরপরে আমরা যাই ঠিক এই যে দিয়ারটা, এটি হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এই ধরনের বিষয়গুলো আমাদের পয়েন্ট আউট করতে হবে। এরপরে আমরা আসি দে, এরপরে আমরা দেখব হলো দেম, পার্সোনাল প্রোনাউন। এরপরে দে, এরপরে হলো দেম। অর্থাৎ এই প্যাসেজে আমরা পাচ্ছি, প্রশ্নে পাচ্ছি 1 2 3 4 5 6 7টি। তো আমাদের উত্তর হবে এই 7টিকে কেন্দ্র করে, অর্থাৎ এই 7টির মধ্যেই কিন্তু আমরা 5টি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো এখন আমরা এই উত্তরগুলো কোথায় কি হবে সেটি বিশ্লেষণ করার চেষ্টা করছি, এবং কোথায় উপযুক্ত উত্তর হবে, কোথায় আনক্লিয়ার প্রোনাউন, কোথায় বা প্রোনাউনের ভুল ব্যবহার, সেটি নিয়ে আলোচনা করি। তো খেয়াল করতে হবে যে মিশরীয় গণ, অর্থাৎ এখানে প্যাসেজটা মিশরীয় গণ তাদের রাজা এবং তাদের ধনরত্ন বিষয়ে, এই জগতে যা প্রয়োজন পরজগতে সেই প্রয়োজন, সেটি নিয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে। তো আমরা এই ওয়ানটাকে খেয়াল করি, যেখানে মিশরীয়দের বিশ্বাস এবং এখানে ভাবনাটা হলো যে কারো। তো এই ইনডিফিনিট প্রোনাউন কিন্তু এটি যেমন মিশরীয়দেরকে বোঝাতে পারে, এটি কিন্তু আমাদেরকে বোঝাতে পারে, এটি কিন্তু সবাইকে বোঝাতে পারে, কারণ ইনডিফিনিট প্রোনাউন কিন্তু নির্দিষ্ট কাউকে বোঝায় না। তো এখানে আমরা আলোচনা করছিল মিশরীয়দের নিয়ে, তাহলে সেখানে যদি ওয়ান আসে তাহলে এই ওয়ান কিন্তু এর মধ্যে আমরাও পড়তে পারি। তো সুতরাং ইনডিফিনিট প্রোনাউন এখানে বসার কোনো যৌক্তিকতা নাই। তাহলে উত্তরটা কী হবে? তো এখানে আমরা কী পাচ্ছি, এখানে একবারে প্রোনাউনের উপযুক্ত ভুল, কারণ মিশরীয়দের নিয়ে আলোচনা করা হচ্ছে। সুতরাং এই মিশরীয়দের পরিবর্তে, অর্থাৎ এই ইজিপশিয়ানস প্লুরাল, ব্যক্তিগত মানে পার্সোনাল প্লুরাল একটি নাউন। তো সুতরাং এর পরিবর্তে আমাদের এখানে সাবজেক্টিভ ফর্মটা কি বসবে সেটি খেয়াল করা লাগবে। অর্থাৎ এখানে আমাদের ওয়ান না হয়ে উত্তরটা হবে হলো দে। এটি একটি ভুল, কারণ ইজিপশিয়ানসের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটি আমাদের দরকার, দে। কিন্তু তাহলে আমাদের এই যে উত্তরটা হলো দে, আমরা যখন রিরাইট করতে যাব তখন দের নিচে আন্ডারলাইন করতে হবে। এরপরে আমরা আসি, পিপল স্টিল উড নিড মেনি থিংস হি হ্যাড অন আর্থ। জনগণের তখনও সেই জিনিসগুলোর প্রয়োজন যা তাদের পৃথিবীতে থাকে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জনগণের প্রয়োজন তাদের পৃথিবীতে থাকা, অর্থাৎ হিটা হলো সে, তিনি। তাহলে এই পিপল, এই হিটা যেহেতু পিপলকেই বোঝাচ্ছে, সুতরাং এখানে পিপল একটি প্লুরাল নাউন। এই প্লুরাল নাউনের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটি হলো কি দে। সেই প্রোনাউনটা হলো দে। এটি যেহেতু সাবজেক্টিভ ফর্ম, সুতরাং আমাদের সাবজেক্ট দরকার, তাহলে উত্তর হবে দে। এটিও কিন্তু ভুল, এটি যেমন প্রোনাউন ব্যবহারই ভুল, তো আমরা সঠিক প্রোনাউন বসালাম। এখানেও কিন্তু প্রোনাউনের ব্যবহারই ভুল, তো এটি কিন্তু সঠিক প্রোনাউন ব্যবহার করলাম, এবং আমরা রিরাইট করতে করতে অবশ্যই আন্ডারলাইন করব। এরপরে আমরা আসি পরেরটাতে, পজিটিভ অ্যাডজেক্টিভ। ডিয়ার কিংস, এখানে রাজাদের হাইলাইট করা হচ্ছে। তো এই ডিয়ারটা কি, এই যে আগের সেন্টেন্সে যে পিপল আছে, এই পিপলের পরিবর্তে এই পজিটিভটা ডিয়ার। তো আগের সেন্টেন্সে যদি ঠিকই থাকে, যা ধারাবাহিকতায় পরবর্তীতে যদি তাদের উদ্ধৃতি বা রেফারেন্স দেওয়া হয়, তাহলে সেখানে এই বাক্যে হয়তো এই ভুলটা আমরা পাচ্ছি না, হয়তো মানে এই বাক্যে, কারণ এখানে দেয়ারটা পিপলকে বোঝাচ্ছে, এখানে কোনো ভুল আমরা পাচ্ছি না, সুতরাং এটা আমাদের ভুলের মধ্যে আসবে না। ওকে, এরপরে আমরা আসি, দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স। তাদের রাজাদের অনেক চমৎকার চমৎকার সম্পদ ছিল। ওকে, দে লাভড অ্যান্ড রেসপেক্টেড দেম ভেরি মাচ। এখানে বিষয়টা হলো যে আগের সেন্টেন্সে ডিয়ার কিংস, আসলে ডিয়ার বলতে ডিয়ারটা জনগণ হলেও এখানে মূল নাউনটাই হলো সাবজেক্ট, তার মানে কিংস। তো পরের সেন্টেন্সে আমরা দেখি যে এই দেটা আসলে একেই যদি বোঝায় তাহলে আমাদের কোনো ভুল নাই, কারণ প্রথম সেন্টেন্সে যে নাউনটা ব্যবহার করা হয়, প্রোনাউন ব্যবহার করা হয়, ঠিক সেই নাউনটাকে বারবার ব্যবহার না করার কারণে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। তো এখানে যেহেতু এই সম্পদকে ভালোবাসা এই রাজারাই ভালোবাসেন, সুতরাং এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই কিংস অর্থাৎ এই নাউনের পরিবর্তে এই প্রোনাউনটা আছে কিনা। যদি নিশ্চিত না হয় তাহলে হয়তো আমাদের আনক্লিয়ার হবে, কারণ এই দেটা আসলে আগের যে সেন্টেন্সটা আছে, তাদের সম্পদ আছে, এই রাজাদের সম্পদ থাকা, তারা তাদের সম্পদকে ভালোবাসে, অর্থাৎ এই সেন্টেন্সের এই দেটা
এক্স্যাক্টলি কিংসকেই বোঝাচ্ছে। সুতরাং এটা কিন্তু কোনো ভুল নয়, কারণ আগের সেন্টেন্সে নাউন, তারই পরিবর্তে পরবর্তীতে সেন্টেন্সে এবং তাও সাবজেক্ট ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ওকে, দে লাভড অ্যান্ড রেসপেক্টেড দেম। কিন্তু এই দেমটা এখন আমাদের একটু খেয়াল করতে হবে কি, এই দেমটা একটি আনক্লিয়ার অবস্থানে আছে। আনক্লিয়ার মানে হলো অস্পষ্ট। কেননা অস্পষ্ট, এটি যেমন হয়তো আনক্লিয়ার মনে হলো, এখানে কিন্তু ক্লিয়ারেন্স আমরা পাচ্ছি। তো এখানে দেমের যে বিষয়টা সেটি হলো এই দেমটা কাকে বোঝাচ্ছে। এই দেমটা আমরা হয়তো বুঝতে পারছি যে এটাকেই বোঝাচ্ছে, কিন্তু তারপরেও এই দেমটা আনক্লিয়ার এই অর্থে যে এটি কিন্তু অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্ম বলতে এরকম বোঝায় যে আসলে এটি হয়তো যদি আমরা চিন্তা করি, এই দেই হলো এই দেম, অর্থাৎ রাজা তাদেরকেই ভালোবাসতে পারে, এটি যেমন একটি ঠিক। তো তা যদি নাও হয়, এই দেমটা কিন্তু ওই যে পিপলের একটা উল্লেখ আছে, পিপলকেও বোঝাতে পারে। দ্বিতীয়, এটিও যদি না হয়, তাহলে এই দেম কিন্তু এই ট্রেজার্সকে বোঝাতে পারে, অর্থাৎ তাদের চমৎকার যে সম্পদ রয়েছে তা এগুলোকে বোঝাতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই দেমটা তিনটি নাউনকে, এই প্যাসেজে থাকা তিনটি নাউনকে ইন্ডিকেট করছে। তো এখানে এই যে অন্তত একের অধিক নাউনকে ইন্ডিকেট করা মানেই হলো আসলে আনক্লিয়ার। তো এখানে আমাদের ক্লিয়ার করতে হবে। তো আসলে রাজা কাকে ভালোবাসতে বা সম্মান করা, আমরা জানি যে সম্মান হয়তো মানুষকে করে, কিন্তু এখানে রাজারা কিন্তু তাদের সম্পদকে সম্মান করে। এই জন্য এখানে পিপল অথবা ট্রেজার্স এখানে একাধিক নাউনকে বোঝানোর কারণে এটি আনক্লিয়ার। তো আনক্লিয়ার হওয়ার কারণে এখানে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ারটা কি, উপযুক্ত নাউন দিয়ে। উপযুক্ত নাউনটা কি, দেয়ার ট্রেজার্স, দেয়ার ট্রেজার্স বা ওয়ান্ডারফুল ট্রেজার্স, যাই লিখি না কেন, লিখে আমরা আন্ডারলাইন করব। ওকে, এই যে এখানে কিন্তু আনক্লিয়ার হওয়ার কারণে ক্লিয়ার করতে গিয়ে আমরা নাউনটা বসালাম। এরপরে আমরা আসি পরের দিকে যাই। সো দে বেরিড দেম উইথ দ্য ডেড কিংস, তাই তারা তাদেরকে মৃত রাজাদের সাথে কবর দিত বা দিতেন। তো এখানে এসে আরও আনক্লিয়ার, দে যেমন দেম তেমন। দেখি আমরা আগে দেখটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো বিষয় হলো যে আগের সেন্টেন্সে এই যে ঠিক এই সেন্টেন্সের দিকে যদি আমরা খেয়াল করি, দেয়ার কিংস, এই দেয়ার কিংস অনুযায়ী যেহেতু দে হয়, তো আমাদের যদি এই দেটা একে বোঝায় তাহলে অবস্থানটা কী? অবস্থান হলো এটা যেহেতু রাজা, আবার এই সেন্টেন্সে কিন্তু রাজা, মৃত্যু রাজার কথা উল্লেখ আছে, তার মানে নিশ্চিত এই দেটা কিন্তু আর রাজা নয়, কারণ রাজা, মৃত্যু রাজা কিন্তু নিজেদেরকে কবর দিচ্ছে না। তো এটি যেহেতু একে বোঝাচ্ছে না, কিন্তু একেও বোঝাতে পারতো, এই জন্য এটি হলো আনক্লিয়ার। কী জন্য আনক্লিয়ার? এটি শুধু একেই বোঝাচ্ছে না, তার মানে অন্য কাউকে বোঝাচ্ছে। তো অন্য কাউকে কাকে বোঝাতে পারে? এই বাক্যে কিন্তু আসলে ট্রেজার্স, এই যে ট্রেজার্স সম্পদ, সম্পদ আবার কবর দেয় না, কবর দেওয়ার কাজ আসলে সম্পদের না। এই যে দ্বিতীয়তম, অর্থাৎ কিংস পেলাম, ট্রেজার্স পেলাম। এরপরে দেখি আরও কোনো নাউন আছে কিনা। আরেকটি নাউন আছে হলো পিপল, জনগণ। সেই পিপলটা হতে পারে ইজিপশিয়ানস, আমরা হয়তো ইজিপশিয়ানস ধরি অথবা পিপলই ধরি। তো আসলে কবর দেওয়ার দায়িত্ব হলো জনগণের, কারণ মৃত্যু রাজা মারা গেলে কবর দেবে হলো জনগণ, সম্পদও কবর দেবে না। তাহলে এই দেটা এক্স্যাক্টলি কাকে বোঝাচ্ছে? জনগণকে। তো এখন বিষয়টা হলো এই দেটা কাকে বোঝালো? কিংসকেও বোঝাতে পারতো, ট্রেজার্সকেও বোঝাতে পারতো, পিপলকেও বোঝাতে পারে। তাহলে এই তিনটির মধ্যে আসলে এই কবর দেওয়ার কাজ, অর্থাৎ এটি কি হলো? আনক্লিয়ার। আনক্লিয়ার হওয়ার কারণে এটি ক্লিয়ার করতে গেলে আমাদের দরকার হলো পিপল। ওকে, পিপল। আমরা যদি দ্য ইজিপশিয়ানস লিখি তাও কোনো সমস্যা নেই, কারণ ইজিপশিয়ানস মতো মিশরীয়রাই কিন্তু রাজাদেরকে কবর দিতেন, মৃত্যু রাজাদেরকে কবর দিতেন, তাতে কোনো সমস্যা নেই, নিয়ে আমরা আন্ডারলাইন করব। এবং এই সেন্টেন্সের মধ্যে থেকে আমরা সহজেই কোনটি আইডেন্টিফাই করতে পারবো বা উত্তর করতে পারবো, সেটি আমরা মানে এর প্রতি এমফাসিস দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা আসি এই দেমটা। এই দেমটাও কিন্তু ঠিক একই রকম হচ্ছে। এই দেমটা কি? জনগণ কি নিজেদেরকে কবর দিত? তাহলে এই দেমটা পিপলকে বোঝাচ্ছে। এই দেমটা কিন্তু রাজাদেরকে বোঝাতে পারে। এই দেমটা কিন্তু আবার সম্পদকে বোঝাতে পারে। তো ঠিক আছে, রাজা বোঝালো না, রাজা যেহেতু এখানে উল্লেখ আছে, কিন্তু এই দেমটা কিন্তু পিপলকেও বোঝাতে পারে, এই দেম কিন্তু ট্রেজার্সকেও বোঝাতে পারে। এখানে বিষয় যে মৃত্যু ব্যক্তির সাথে যে সম্পদের কবরস্থ করা হয়, এটি হয়তো একটা অন্যরকম ধারণা, এই জন্য এটি কিন্তু আসলে আনক্লিয়ার বিষয়টা। তো এখানে তার ক্লিয়ার করার জন্য আমাদের দরকার হলো কি? দেয়ার, এখানে আমরা ক্লিয়ার করার জন্য স্পষ্টত আরও লিখতে পারি দ্য ট্রেজার্স, এটাই লিখলাম, দ্য ট্রেজার্স উইথ দ্য ডেড কিং, দ্য ট্রেজার্স
অর্থাৎ সম্পদগুলো উইথ দ্য ডেড কিংস। তারপরে এই দেমটা আনক্লিয়ার রয়েছে, এটিকে আমরা উপযুক্ত নাউন দিয়ে ক্লিয়ার করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে আমরা যারা এইচএসসি বা আলিম পর্যায়ে রয়েছি, আমরা কিন্তু এটি একটা নতুন বিষয় আমরা ফেস করে থাকি, কারণ এটি ইতিপূর্বে হয়তো আমরা কখনো মাধ্যমিক পর্যায়ে কখনো এই উত্তরটা করিনি। তো এই প্রোনাউন রিফারেন্সিং পড়তে গেলে কিন্তু আমাদের আসলে প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতেই হবে। যেমন আমরা প্রোনাউন সম্পর্কে যে ধারণা যদি আমাদের ভালো থাকে এবং প্রোনাউনের প্রয়োগ সম্পর্কে যদি আমরা ভালো জানি এবং পাশাপাশি যে প্রোনাউনগুলো আইডেন্টিফাই করতে পারি এবং কোন প্রোনাউনটা কার পরিবর্তে বসে, তাহলে কিন্তু আমাদের এই উত্তর করা কোনো সমস্যাই হবে না। এবং এখানে উল্লেখ্য যে এটি আমি অনেক চেষ্টা করে আসলে চিন্তাভাবনা করে এইভাবে সিস্টেমটা বের করেছি যে আসলে প্রোনাউন রেফারেন্সিং রিলেটেড উত্তর করতে গেলে আমাদের দুটি বিষয় খেয়াল করতে হবে, যে প্রোনাউনের ব্যবহার ভুল যেটা দেখালাম, যেমন এখানে আমরা ওয়ান অথবা হি দেখালাম, এটা এক্স্যাক্টলি ভুল। তো ভুল হলে সেখানে উপযুক্ত প্রোনাউনটা, সঠিক প্রোনাউনটা বসে ঠিক করতে হবে, সঠিক বসাতে হবে। তো আমরা এখানে সঠিক বসাইছি। আর পরেরটাতে এসে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে ধাপটা, সেটি হলো প্রোনাউন যদি আনক্লিয়ার থাকে, অস্পষ্ট থাকে। অস্পষ্ট বলতে একই প্রোনাউন একাধিক নাউনকে ইন্ডিকেট করতে পারে, সেক্ষেত্রে উপযুক্ত নাউনটা বসিয়ে দিয়ে ক্লিয়ার করতে হবে, উপযুক্ত নাউন বসাতে হবে কিন্তু। কারণ প্রোনাউন রিফারেন্সিংয়ে যে শুধু প্রোনাউন নিয়েই আমাদের চিন্তা চেতনা তা নয় কিন্তু, সেই আনক্লিয়ার প্রোনাউনের ক্ষেত্রে উপযুক্ত প্রোনাউন বসিয়ে দিয়ে কিন্তু আমাদের উত্তরটা সঠিক করতে হবে। প্যাসেজটা উত্তর করতে করতে রিরাইট করে উত্তরের স্থলে আন্ডারলাইন করতে হবে এবং উত্তর কিন্তু রিরাইট করতেই হবে, নচেত কিন্তু আমরা মার্কস পাবো না। আর প্রশ্নে আমরা যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সেটি হলো যে প্রোনাউনটা আইডেন্টিফাই করতে হবে। প্রোনাউন আর প্রোনাউনের মতো বলতে কী বলতে, প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা, এটা খেয়াল করতে হবে। আর কিছু ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব খেয়াল করতে হবে, যেমন হিয়ার দিয়ারের মতো, কারণ এগুলো কিন্তু কোনো স্থানের পরিবর্তে বসে। এই যে বিষয়গুলো, এটা হয়তো আমরা প্রশ্নে, অর্থাৎ এখানে যে প্যাসেজ প্রশ্ন থাকবে সেখানে আমরা হয়তো 5 অথবা 5-এর অধিক আমরা পেতে পারি। 5-এর অধিক বা 5টা পাওয়ার সম্ভাবনা নাই, মানে 6-7টা থেকে আমরা হয়তো 8-10টা পর্যন্ত, 12টা পর্যন্ত প্রোনাউন বা এরকম বিষয় কিন্তু আমরা পেতে পারি। তো উত্তর কিন্তু তখন সেগুলোর মধ্যেই থাকবে, অর্থাৎ সেগুলোর মধ্যে আমাদের সঠিক 5টি উত্তর আমরা পাবো। তো আশা করি আজকের এই আলোচনাটা আমাদের অনেক কাজ দেবে, অবশ্যই কাজ দেবে এবং 100% কাজ দেবে, যেখানে অত্যন্ত সহজ পন্থায় আমি এই প্রোনাউন রেফারেন্সিং বিষয়ে আলোচনা করেছি। ইতিপূর্বেই একটি ভিডিও লেসন দেওয়া রয়েছে প্রোনাউন রেফারেন্সিং, সেটি আমরা দেখব। এবং প্রোনাউন বিষয়ক, অর্থাৎ প্রোনাউনের প্রকারভেদ, ব্যবহার বিষয়ক কিন্তু আরও একটি ভিডিও রয়েছে, সেটি দেখব। পাশাপাশি আমার আরও অনেক ভিডিওগুলো রয়েছে ভার্ব অফ স্পিচ সম্পর্কে। আমরা সবগুলোই যদি উপভোগ করি তাহলে ইংরেজি বিষয়ে, ইংরেজি গ্রামার বিষয়ে এবং কনভারসেশনাল ইংলিশের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আসলে আমরা উইল নট ফেস এনি কাইন্ড অফ প্রবলেম। থ্যাংক ইউ।